धीरे से जाना बगियन में रे भंवरा धीरे से जाना बगियन में ओ लाला डिंग लाला हो लाला। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে বলিউড ইন্ডাস্ট্রি তথা সমগ্র ভারতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বিখ্যাত গায়ক কিশোর কুমারকে স্মরণ করব। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। বলিউড ইন্ডাস্ট্রিতে কিশোর কুমারকে এমন একজন ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হয় যিনি শুধুমাত্র তার সঙ্গীতের জাদু দিয়েই শ্রোতার মন জয় করেননি, বরং ফিল্ম নির্মাণ ও নির্দেশনা করে আপামর সিনেমা প্রেমিকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। মধ্যপ্রদেশের খান্ডওয়াতে 4 আগস্ট 1929-এ মধ্যবর্তী বাঙালি পরিবারে কুঞ্জিলাল গাঙ্গুলির ঘরে যখন সবচেয়ে ছোট ছেলেটির জন্ম হয়, তখন কে জানতো যে আগামীতে এই ছেলে নিজের দেশ ও পরিবারের নাম উজ্জ্বল করবে। ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট এই দুষ্টু ছেলে নাম আভাস কুমার গাঙ্গুলি ওরফে কিশোর কুমার গাঙ্গুলি ছোটবেলা থেকেই বাবার পেশা ওকালতিতে আগ্রহী না হয়ে সঙ্গীতে আগ্রহী ছিলেন। মহান অভিনেতা ও গায়ক কেএল সাইগালের দ্বারা প্রভাবিত কিশোর কুমার তার মতো গায়ক হতে চাইতেন। সাইগালের সাথে দেখা করার জন্য কিশোর কুমার 18 বছর বয়সে বম্বেতে পৌঁছয়, কিন্তু তার ইচ্ছা পূরণ হয়নি। ওই সময় কিশোরের বড় ভাই অশোক কুমার অভিনেতা হিসাবে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছিলেন। অশোক কুমার চাইতেন কিশোর কুমার নায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুক, কিন্তু কিশোর নিজেই অভিনেতা হওয়ার তুলনায় গায়ক হতে বেশি আগ্রহী ছিলেন। কিশোর কুমার প্রারম্ভিক সঙ্গীত শিক্ষা কারোর থেকে নেননি। বলিউডে অশোক কুমারের পরিচিতির কারণে কিশোর অভিনেতা হিসেবে কাজ পাচ্ছিলেন এবং বাধ্য হয়ে সে কাজ চালিয়ে যাচ্ছিলেন। যে ফিল্মে কিশোর কুমার অভিনয় করতেন সেই ফিল্মেই তিনি গান করার সুযোগও পেয়ে যেতেন। কিশোরের কণ্ঠস্বর কখনো কখনো কিছুটা সাইগলের কণ্ঠস্বরের সাথে মিলে যেত। কিশোর কুমার সর্বপ্রথম 1948-এ বম্বে টকিজের ফিল্ম জিদ্দিতে সাইগলের স্টাইলে অভিনেতা দেবানন্দের জন্য মরনে কা দুয়া কিউ মাঙ্গু এই গানটি গাওয়ার সুযোগ পান। 1951-এ ফিল্ম আন্দোলনের মুখ্য অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি, কিন্তু এই ফিল্ম থেকে কিশোর দর্শকের মধ্যে নিজের পরিচয় তৈরি করতে পারেননি। 1953-তে রিলিজড ফিল্ম লড়কিতে অভিনেতা হিসেবে কিশোর কুমারের ক্যারিয়ারের প্রথম হিট ছবি ছিল। পদে পদে এই মহান শিল্পী বিবাদের সম্মুখীন হয়েছেন। 1975-এ দেশের অশান্ত পরিস্থিতির সময় দিল্লিতে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোর কুমারকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিশোর কুমার যখন নিজের পারিশ্রমিক চান তখন আকাশবাণী ও দূরদর্শনে তার গান গাওয়া ব্যান করে দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে 5 জানুয়ারি 1997-এ তার প্রথম গান শোনা যায়। দুঃখী মন মেরে सुन मेरा कहना जहाँ नहीं चैना वहाँ नहीं रहना দুঃখী মন মেরে। কিশোর কুমারের গায়কের জাদুর জন্য 8 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন তিনি। কিশোর কুমার তার ফিল্মি গানের ক্যারিয়ারে 600-রও বেশি হিন্দি ফিল্মে গান গেয়েছিলেন। তিনি বাংলা, গুজরাটি, মারাঠি, কন্নড়, ওড়িয়া, ভোজপুরি, আসামি ইত্যাদি ভার্সনে নিজে গান করেছিলেন। ফিল্মে কিশোর কুমার অনেক নায়কের লিপে গান করেছিলেন, কিন্তু কখনো আবার মোহাম্মদ রফি তার জায়গায় তার জন্য গান গেয়েছিলেন। মজার ব্যাপার হলো, মোহাম্মদ রফি কিশোর কুমারের জন্য যখন গান গাইতেন তখন মাত্র 1 টাকা পারিশ্রমিক নিতেন। 13 অক্টোবর 1987-এ তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন। এই মহান গায়ক কিশোর কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।